নবম শ্রেণীর থার্ড সামেটিভ এক্সামের ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের প্রথম স্কুল আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল রায়মাটির প্রশ্নবিচিত্রের উত্তর করে দিচ্ছি, তোমরা এটা দেখে নেবে। গ্রুপে সঠিক উত্তরটা নির্বাচন করো। সাধারণ স্কেলের সাহায্যে মাপা যায় না এমন একটি দৈর্ঘ্য হলো, এটা অ্যান্সার হবে সিএফটি 3.12 সেন্টিমিটার। আমরা 3.1, 4.5, 8.8 এগুলো পরিমাপ করতে পারি, কিন্তু 3.12 সেন্টিমিটার পরিমাপ করা যায় না। বলের মাত্রিক সংকেত কী? বলের মাত্রিক সংকেত হচ্ছে বল সমান ভর ইন্টু ত্বরণ, বিএডটা হবে বিএডটা ml/10⁻²। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য, সেটি কি? সেটি হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান অ্যান্সার হবে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে সিদার ইলেকট্রন। 1 মোল NH3 এর ভর কত? 1 মোল NH3 নাইট্রোজেন হচ্ছে তোমার 14 আর হাইড্রোজেন হচ্ছে পারমাণবিক ভর 1। তাহলে NH3-তে 3টে হাইড্রোজেন 3 আর N হচ্ছে 14, 3 আর 14 17 গ্রাম। শক্তি হলো কার্যকরের সামর্থ্য। কার্যকরের সামর্থ্যকে শক্তি বলে। বাষ্প তরলে ঘনীভূত হলে তাপ উৎপন্ন করে। যখন তরলকে বাষ্পীভূত করা হয় তখন তাপ প্রয়োজন হয়, অর্থাৎ তাপ শোষণ করে, কিন্তু বাষ্প তরলে ঘনীভূত হলে তাপ উৎপন্ন করে। সোনার প্রযুক্তিতে ব্যবহৃত হয় শব্দোত্তর শব্দ। কেরোসিন এবং জলের মিশ্রণ পৃথক করা যায়, যেহেতু দুটি অমিশ্রণীয় কেরোসিন এবং জল, এটিকে পৃথক করা যায় সেপারেটরি ফেনল বা পৃথকীকরণ ফানেলের সাহায্যে। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? এটি উত্তর হবে 4 ডিগ্রি সি, 4 ডিগ্রি সি। খাদ্যপরে মিথাইল অরেঞ্জের বর্ণ কীরকম হয়? এটি উত্তর হবে ইয়েলো বা হলুদ। একটি সমযোজী যৌগ যা জলীয় দ্রবণ ক্ষারধর্মী, সেটি হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়াকে জলে দিলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, সেটি হচ্ছে ক্ষারধর্মী। উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে গ্লোবাল লবণের দ্রাব্যতা, এটা ডি দেওয়া হবে, 0 ডিগ্রি থেকে 32.4 ডিগ্রি সি পর্যন্ত বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়। প্রবাহের ঘাত স্কেলার না ভেক্টর রাশি? এটি উত্তর হবে ভেক্টর রাশি। একটি এককবিহীন ভৌত রাশির নাম কি? তোমার হবে দ্রাব্যতা বা আপেক্ষিক গুরুত্ব। টর্ক কোন ভৌত রাশির একক? এটা উত্তর হবে চাপ বা প্রেশার। একটি মিশ্র গতির উদাহরণ দাও। চলন্ত ট্রেনের গতি সমবেগে গতিশীল কোনো কণার ত্বরণ কত? এটা হবে 0। বস্তু যখন সমবেগে চলবে তখন ত্বরণ হয়ে যাবে 0। 1 HP বা হর্স পাওয়ার সমান কত ওয়াট? 1 HP সমান হচ্ছে 746 ওয়াট। অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়? এটি উত্তর হবে 0। শব্দ তরঙ্গের প্রকৃতি কি? এটা হচ্ছে স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। কর্ণপটের কাজ কি? দেখে নাও। দেখো, কর্ণপট কাজ হচ্ছে শব্দ তরঙ্গ গ্রহণ করে মধ্যকর্ণের অস্থিত্রয়ে প্রেরণ করে। তো এসআইতে আপেক্ষিক তাপের একক কি? এসআইতে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল, kg⁻⁻1, Kelvin⁻⁻1। পদার্থের অবস্থান্তরের সময় কোন প্রকার তাপের আদান প্রদান হয়? এটি উত্তর হবে লেটেন্ট হিট বা লিন তাপ। পরের প্রশ্ন,
প্রোটন ও নিউট্রনকে একত্রে কি বলে? এটি হতে হবে নিউক্লিয়ন। পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? উত্তর হবে নিউট্রন কণা। এসটিপিতে 2 গ্রাম অণু CO2 এর আয়তন কত? দেখে নাও, এসটিপিতে 2 গ্রাম অণু বলেছে, এখানে কোশ্চেনটা দেখো, 2 গ্রাম অণু CO2 এর আয়তন কত? তাহলে এসটিপিতে 1 গ্রাম অণু CO2 এর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 2 গ্রাম অণু CO2 এর আয়তন 2 গুণ 22.4 সমান 44.8 লিটার। 44.8 লিটার। পরের কোশ্চেন দেখো, 2 মোল নাইট্রোজেনের অণুর সংখ্যা কত? আমরা জানি 1 মোলে 4 অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে উত্তর হবে 2 গুণ 6.022 ইন্টু 10⁻23। একটু ভালো করে লিখি, 2 গুণ 6.022 ইন্টু 10⁻23 এটা গুণ করলে পেয়ে যাবে। কোলয়েড সমসত্ব না অসমসত্ব? এটা উত্তর হবে অসমসত্ব। একটি ইমালশন কারকের উদাহরণ দাও। এটা উত্তর হবে ডিটারজেন্ট। প্রশম দ্রবণে পিএইচ এর মান কত? এটা উত্তর হবে 7। প্রশম দ্রবণে পিএইচ এর মান হচ্ছে 7। ক্ষারীয় দ্রবণে লিটমাসের বর্ণ কিরকম হয়? হচ্ছে ব্লু বা নীল। কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়? এটা হচ্ছে আংশিক পাতন। ভালো করে লিখি, XX হচ্ছে আংশিক পাতন। চিনি দ্রবণ থেকে মিষ্টি তৈরি করা কোন পদ্ধতিতে? এটা হবে কেলাসন পদ্ধতি। বৃষ্টির জল মৃদু জল না ঘন জল? বৃষ্টির জল হচ্ছে মৃদু জল। ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে? ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে SO3H। পরের প্রশ্ন, বিভাগ গ্রুপ সি, উত্তাল সমুদ্রের উপরে তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন? এটা অভিনব 56 পেজে আছে। এই যে তোমার, তৈলাক্ত জল অপেক্ষা বিশুদ্ধ জলের পৃষ্ঠটান বেশি। বাতাসে অভিমুখে তেল অগ্রসর হলে ঢেউয়ের সামনের দিকে পৃষ্ঠটান কম হয় এবং পিছন দিকে বিশুদ্ধ জলের পৃষ্ঠটান বেশি হয়। পিছনের পৃষ্ঠটান ঢেউকে খুব বেশি উঁচু হতে বাধা দেয় না। এই জন্যই সমুদ্রের অশান্ত সমুদ্রকে শান্ত করতে নাবিকেরা সমুদ্রের উপর তেল ঢালে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 2 নম্বর, 20 মিটার উচ্চ জলস্তম্ভের চাপ নির্ণয় করো। জি এর মান দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা জানি, যদি চাপ বের করতে হয় তাহলে চাপ সমান কি সূত্র? চাপ হচ্ছে P সমান HdG। H এর মান হচ্ছে 20, D এর মান হচ্ছে 1000 আর G এর মান হচ্ছে 10। তাহলে 2 1 2 3 4 5টা শূন্য হবে, অর্থাৎ 2 লাখ। এটা হবে পাস্কাল, এসে একক হবে পাস্কাল। তাহলে চাপ সমান পেয়ে গেলাম 2 লক্ষ পাস্কাল। দেখো পরের প্রশ্ন, ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত কত? 5:2:2:1 অনুপাত রাখা হয় কেন? এটা অভিনব 13 পাতায় পাবে। এটা লিখবে
ওজন বাক্সে পাটিগণিত ভর অনুপাত 5:2:1 রাখার কারণ কি, এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। এটা অভিনব শুধু 13 পাতায় আছে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, আলোকবর্ষ কাকে বলে? আলোকবর্ষ বইয়ে আছে শূন্য মাধ্যমে আলো 1 বছর যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। এটা 7 পাতায় আছে, এবার দেখে নাও। এই যে শূন্য মাধ্যমে আলো 1 বছরের যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। 1 আলোকবর্ষ সমান 9.46 × 10⁻12 কিলোমিটার। পরের কোশ্চেন দেখো, বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? এটা দেখে নাও। এটা পাবে সহায়িকা রায়ান মার্টিনের, তোমরা 83 পাতা 83 পেজ যেখানে আছে, 83 পেজ 83 পাতা রায়ান মার্টিন। যাদের বই নেই এটা স্ক্রিনশট নিয়ে নেবে, এখান থেকে এটাও পড়বে। পরের প্রশ্ন দেখো, জুল এবং আর্গের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। 5 দাগের এটা অ্যান্সার হবে। এটা লিখবে কার্য যে একক আর্গ এবং জুলের মধ্যে সম্পর্ক। 1 জুল সমান 1 নিউটন × 1 মিটার সমান 10⁵ ডাইন × 100 সেমি সমান 10⁷ ডাইন সেমি অর্থাৎ 10⁷ আর্গ। এটা অভিনব 133 পদে পাবে। পরের কোশ্চেন, অথবাটা m এবং 4m ভরের দুটি বস্তু গতিশক্তি সমান হলে তাদের ভরবেগ অনুপাত কত হবে? তো দেখে নাও। ধরো যেটা m ভরের বস্তু, তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রথম বস্তু ভর লিখলাম, ধরি প্রথম বস্তুর ভর হচ্ছে m, আর দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 4m, আর প্রথম বস্তুর বেগ সমান v1, আর দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে v2। তাহলে বলেছে গতিশক্তি সমান, গতিশক্তির সূত্র হচ্ছে 1/2mv²। তাহলে শর্তে 1/2m v1² সমান 1/2 × 4m × v2²। দেখো বোঝাই, তাহলে প্রথম বস্তু গতিশক্তি হচ্ছে 1/2 × m × v1², দ্বিতীয় বস্তু হচ্ছে 1/2 × 4m × v2²। তাহলে উভয় দিকে যদি 1/2 এবং m কেটে যায় তাহলে পড়ে থাকবে কি v1² সমান 4 × v2²। এই 1/2 কেটে দিলাম, mm কেটে দিলাম। তাহলে v1 সমান কি পেয়েছি? v1 সমান হচ্ছে √4 v2²। তাহলে কি পাচ্ছি? সমান 2v2। তাহলে v1 সমান পেয়ে গেলাম 2v2। এবার বলেছে দুটো বস্তুর ভরবেগের অনুপাত কত। অতএব ভরবেগের অনুপাত, প্রথম বস্তু ভরবেগ আর দ্বিতীয় বস্তু ভরবেগের অনুপাত করতে হবে। তাহলে এটা অ্যান্সার হবে, তাহলে ভর ইন্টু বেগ, প্রথম বস্তু ভর হচ্ছে m আর বেগ হচ্ছে v1, দ্বিতীয় বস্তু ভর হচ্ছে 4m, বেগ হচ্ছে v2। তাহলে কি পাচ্ছি? তাহলে m ইন্টু, দেখো v1 সমান হচ্ছে 2v2, মান বসে দিচ্ছি, আর এটা হচ্ছে 4m ইন্টু v2। mm কেটে গেল, v2 কেটে গেল, তাহলে 2/4, এটা কাটলে 2 হবে, এটা 1 হবে। তাহলে 1/2, এটা অ্যান্সার হবে 1:2, 1:2। ঠিক আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল অমরেশ মণ্ডল টিউটোরিয়াল চ্যানেলটা অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো পরের কোশ্চেন 6 দাগেরটা, 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তু গতিশক্তি
1200 জুল হলে বস্তুর ভর কত দেখে নাও। আচ্ছা, ভর দিয়েছে তোমার, ভরই বের করতে হবে জিজ্ঞাসা চিহ্ন। আর বেগ আছে, বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর গতিশক্তি দিয়েছে শর্তে, গতিশক্তি এটা দেওয়া আছে 1200 জুল। তাহলে গতিশক্তির সূত্র কি জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার সমান সমান 1200। তাহলে আমাকে বের করতে হবে এম। তাহলে দেখো বেগ দিয়েছে 10, তাহলে বা হাফ ইন্টু এম ইন্টু বেগ হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার সমান সমান 1200 বা এম ইন্টু 100, এই 2 আছে নিচে লিখলাম সমান সমান 1200, এটা কাটলাম 50, তাহলে বা এম সমান পেয়ে যাচ্ছি 1200 ডিভাইডেড বাই 50। এটা গুণ ছিল, এবার আসলে ভাগ হবে, কাটলাম 5×120, তাহলে এম সমান 24 কেজি। এটা এসআই একক আছে, তাহলে অ্যান্সারটা হবে কেজিতে। যারা বুঝতে পারোনি একবার দেখে নাও প্রথম থেকে কী করেছি। তাহলে ভরটা বের করতে হবে, বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি গতিশক্তির সমান হচ্ছে, এটা দিয়েছে 1200 জুল, তাহলে হাফ এম ভি স্কোয়ার হচ্ছে গতিশক্তির সূত্র। তাহলে হাফ ইন্টু এম, ভি হচ্ছে 10, এই যে বেগ, তাহলে 10-এর বর্গ হচ্ছে 100, 2 দিয়ে কাটাকাটি করলাম 50, তাহলে 50টা নিচে আসলো 24 কিলো জুল, সরি কেজি। পরের প্রশ্ন, চাঁদে বিস্ফোরণ হলে তার শব্দ পৃথিবীতে শোনা যায় না কেন? এটা সহায়িকা 415 পদে আছে, যাদের রায়ান মার্টিন বই আছে। দেখো, এই যে সূর্য বা চাঁদে বিস্ফোরণ হলে তার শব্দ পৃথিবীতে শোনা যায় না কেন? এর অ্যান্সারটা এখানে আছে। যেহেতু শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যম আবশ্যক, কিন্তু চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্বে বেশিরভাগ অবশ্যই হচ্ছে মাধ্যমবিহীন, অর্থাৎ শূন্যস্থান। যেহেতু শূন্যস্থানে শব্দ বিস্তার সম্ভব নয়, তাই ওই স্থানে ঘটিত বিস্ফোরণের শব্দ পৃথিবীতে কানে এসে পৌঁছায় না। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 8 দাগেরটা, 20 গ্রাম জল 30 ডিগ্রি সি উষ্ণতা থেকে স্ফুটনাঙ্ক পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে? তাহলে এটা আমরা কীভাবে করবো? তাহলে আমরা লিখতে পারি গৃহীত তাপ সমান, আমরা লিখি এইচ, গৃহীত তাপ এইচ সমান হচ্ছে এম ইন্টু এস ইন্টু T2 মাইনাস T1, উষ্ণতার পার্থক্য। তাহলে এম এখানে দিয়েছে তোমার 20 গ্রাম জল, তাহলে 20, আর জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1, উষ্ণতার পার্থক্য হচ্ছে তোমার 100 ডিগ্রিতে নিয়ে যাবে স্ফুটনাঙ্ক, ছিল 30, এটা বিয়োগ করতে হবে, 20 ইন্টু 70 সমান 1400 ক্যালোরি। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম গৃহীত তাপ সমান 1400 ক্যালোরি। ঠিক আছে, পরের প্রশ্ন, 40 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কী পরিমাণ কার্য করতে হবে? তাহলে আমরা জানি তোমার ডাব্লিউ সমান কার্য সমান জে ইন্টু এক্স। তাহলে জে এর মান যদি 4.2 জুল ধরি, আর এখানে বলেছে 40 ক্যালোরি, তাহলে ইন্টু 40, তাহলে এই এটা শূন্য হবে, 4 দুগুণে 8, 4 16, 11.168 ক্যালোরি। সরি, এটা অ্যান্সার হবে জুলে, এটা অ্যান্সার হবে 1 ক্যালোরি সমান 4.2 জুল। ঠিক আছে, তাহলে 4.2 ইন্টু 40, তাহলে অ্যান্সার 168 জুল। পরের প্রশ্ন দেখো, পরমাণু আধান শূন্য হয় কেন? এটা 193 কথা, সহায়িকায় আছে, দেখে নাও। এই যে কোশ্চেনটা, পরমাণু আধানহীন বা নিস্তরিত হয় কেন, 193 পাতায় সহায়িকা পেয়ে যাচ্ছে যে পরমাণুতে 3টি মূল
বা প্রাথমিক কণা থাকে, যেমন প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। এবার হচ্ছে পরমাণু নিউক্লিয়াস যতগুলি ধনাত্মক তড়িৎগ্রস্ত প্রোটন কণা থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলি ইলেকট্রন কণা থাকে। আবার একটি ইলেকট্রন একটি প্রোটনের উভয়ের আধানের মান সমান, তাই এরা একে অপরকে প্রশমিত করে এবং পরমাণুটি সামগ্রিকভাবে বিস্তৃত হয়। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন। 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতগুলি কার্বন ডাইঅক্সাইডের অণু বর্তমান? তাহলে কীভাবে করব? 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে CO2 এর গ্রাম আণবিক ভর হচ্ছে তোমার 44 গ্রাম। তাহলে 44 গ্রাম CO2-তে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.022 × 10⁻23। তাহলে 1 গ্রাম CO2-তে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.02223/44 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 22 গ্রামে বলেছে 22 গ্রাম CO2-তে অণুর সংখ্যা, তাহলে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 6.022 × 10⁻23 গুণ 22/44। এটা দিয়ে কাটলে 2 হবে, 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার পাবো 3.011 × 10⁻23। এখন দেখে না ভালো করে। CO2 এর গ্রাম আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে 44 গ্রাম CO2-তে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, একে কত? 22 গ্রামে কত? এটা অর্ধেক হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটি অসম্পৃক্ত দ্রবণকে কি উপায়ে সম্পৃক্ত করা যায়? এটা সহায়িকা রায়ান মার্টিন 248 পাতায় আছে, দেখে নাও। অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার উপায়, এখানে 4টি পয়েন্ট দেওয়া আছে রায়ান মার্টিনের। যে কোনো দুটো লিখবে বা একটা এক্সট্রাও লিখতে পারো। এবং স্থির উষ্ণতা অসম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাব যোগ করলে একসময় দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। আর অসম্পৃক্ত দ্রবণটিকে উত্তপ্ত করলে কিছু পরিমাণ দ্রাবক বাষ্পীভূত হয়ে যায়, ফলে দ্রাবকের পরিমাণ কমে যায়, কিন্তু দ্রাবক পরিমাণ একই থাকে, ফলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। এটা 248 পাতায় আছে রায়ান মার্টিন সহায়িকা। পরের কোশ্চেন দেখো 12টা। অম্লরাজ কি বা অ্যাকোয়ারিজিয়া? দেখে নাও। অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া হচ্ছে 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ বলে। ঠিক আছে, এটা 104 পাতায় আছে। পরের কোশ্চেন দেখো, পিএইচ স্কেল কি? এটা অভিনব বই 109 পাতায় পিএইচ স্কেল, এই যে এখানে আছে। কোনো দ্রবণের অম্লত্ব এবং ক্ষারকত্বকে যে স্কেল অনুযায়ী পিএইচ এর মানের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে পিএইচ স্কেল বলে। এখান থেকে তোমরা পড়ে নেবে। পরের কোশ্চেন দেখো, আংশিক পতনের 2টি ব্যবহারিক প্রয়োগ। এটা 119 পাতায় আছে, অভিনব। এই যে দেখতে পাচ্ছ আংশিক পতনের ব্যবহার, এটা 1 নম্বর। অশোধিত পেট্রোলিয়ামের এখান থেকে লিখবে। 2 নম্বর এখানে দেওয়া আছে। আংশিক পতন পদ্ধতিতে তরল বায়ু থেকে তার উপাদান গ্যাসগুলিকে আলাদা করা যায়, এটা পেয়ে যাবে অভিনব 119 পাতায়। ঠিক আছে, পরের কোশ্চেন, ক্লোরিনেশন পদ্ধতিতে কিভাবে জল পরিশোধন করা হয়? এটা অভিনব 124 পাতায় আছে। এই যে এখানে ক্লোরিনেশন পদ্ধতি, স্বচ্ছ পরিশ্রুত জল উপযুক্ত পরিমাণ ক্লোরিন বা ব্লিচিং পাউডার যোগ করে জীবাণুমুক্ত করা হয়। এই পদ্ধতিটা আমাদের দেশে বেশি ব্যবহার করা হয়, কারণ এই পদ্ধতিতে খরচ কম হয়। পরের কোশ্চেন দেখো, শৈবাল ব্লুম কাকে বলে? এটা পেয়ে যাবে তোমরা 128 পাতায়, অভিনব। শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম হচ্ছে এখানে দেওয়া আছে, এটুকু লিখবে যে শৈবাল ব্লুম। এখান থেকে শুরু করে, হ্যাঁ, জলজ উদ্ভিদেরা ফসফেট জাতীয় যৌগকে পুষ্টিদ্রব্য হিসেবে গ্রহণ করে, শুরু করে একদম এই পর্যন্ত শৈবাল ব্লুম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের লাইক এবং
শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রতিদিনই প্রায় এখন ক্লাস 9-এর ভৌত বিজ্ঞান এবং জীববিজ্ঞানের ভিডিও আপলোড করব, সেটা তোমাদের উপকারী হবে। ফাইনাল এক্সাম থার্ড সামেটিভে থাকবে, দেবে কোশ্চেন অনেক এই প্রশ্নবিদ্যা থেকে থাকে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।